ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। শেষ জামানার কিছু মানুষ, কিছু পণ্ডিত আগের জামানার আলেমদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। দুই চারটা লাইন পড়বে, পড়ার পর তখন মনে করবে আমি বড় পণ্ডিত। ইমাম আবু হানিফা কি বুঝে? আমি কোরআন হাদিস মানবো, আবু হানিফারে কি মানবো? বাপসাপ ধরে। হ্যাঁ, ইমাম আবু হানিফা কি আপনি বুঝেন? ইমাম আবু হানিফা কি? তো নবীজি বলছে শেষ জামানার কিছু লোক মনে করবে আমি তো সব বুঝতেছি। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল ইচ্ছা মতো এক একটার বাথুর উনি কি বুঝছে, আমি বুঝি সব। এই যে এই জামানায় বলবে, এমনও কথা বলে আবু হানিফা রহমতুল্লাহ তো দূরে, তুমগো আবু হানিফা কি কইছে এই কথাটা, এভাবে কয় নাউজুবিল্লাহ। এত কষ্ট লাগে জানেন না? নামাজি, নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, কয় তুমগো আবু হানিফা কি কইছে, এরকম বল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া, ঈমান যদি সুরাইয়া তারকার কাছে থাকতো, আর ঈমান ওখান থেকে মানুষ যদি আনার প্রয়োজন হইতো, লানালাহু রাজুলুম মিন আবনাই ফারিস, তাহলে পারস্যের এক ব্যক্তি ওই সুরাইয়া তারকার থেকে ঈমান নিয়ে আসতো। বিজ্ঞ উলামায়ে কেরাম প্রায় সবাই একমত এই ব্যক্তি দ্বারা ইমাম আবু হানিফা উদ্দেশ্য। এটা বুখারীর বর্ণনা। তো বুখারীতে ইমাম আবু হানিফারে পাওয়া যায়, আর সেখানে এসে আপনি বলেন কি আবু হানিফা কি বুঝছে? মাপ চাইতেছে আপনার পায়ে ধরে, সাবধান, আলেমদের সামনে এইভাবে কথা বললেন না। আপনি হয়তো মাযহাব মানছেন না, কিন্তু এইভাবে কি কথা বলেন? আবু হানিফা কি কইছে, তুমগো আবু হানিফা মানে কি, শব্দটা কি, আপনি কি বলতেছেন এটা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শেষ জামানার মানুষ আগের জামানার আলেমদেরকে অভিশাপ দিবে, বলবে এর উপরে লানত। ঠিক না, সঠিক না? আবু হানিফা রহমতুল্লাহ তো আপনার পরের সাহাবাদেরকে অভিশাপ দেয় এই যুগের মানুষ, আর আপনি আবু হানিফা রহমতুল্লাহ কি বল? এই যে মুহররম মাস আসতেছে না, এই মুহররম মাসকে কেন্দ্র করে একদল নবীজির কয়েকজন সাহাবাদেরকে অভিশপ্ত বাণী দিতে দিতে একদম কাফের বলে ফেলে। আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন কঠিন মন্তব্য আর খারাপ ভাষা ব্যবহার করে যেগুলো বলার মতো না মসজিদের মধ্যে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 15টা অবস্থা যখন হবে তোমাদের, ফাল্যারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি বাতাসের অপেক্ষা করো, এমন বাতাস যেই বাতাসটা হবে প্রচন্ড গরম, এই বাতাসের অপেক্ষা করবা। ওয়া জালজালা, ভূমিধসের অপেক্ষা করবা। ওয়া খসফা, ভূমিকম্পের অপেক্ষা করবা। আমরা ভূমিকম্পের অপেক্ষা করতেছি, একবারও হয় না আমাদের দেশ। ওয়া মাসখা, চেহারা বিকৃতির অপেক্ষা করবা। ওয়া কসফা, পাথর বৃষ্টির অপেক্ষা করবা। এরপর আল্লাহ নবী যেটা বলছে মুসলমান, এটা পড়ার পর আমি নিজেই বড় পেরেশানের মধ্যে আছি। আল্লাহ নবী বলেন আয়াতিন তাতাবা, একটার পর একটা গজব আসতেই থাকবে। কানি জমিন বাল, আল্লাহ নবী বলে কিভাবে গজব আসবে জানো? তাকার এইদিকে। কানি জমিন বাল, নবীজি বলেন কানি জমিন বাল, পুতির একটা মালা, কুতি আসিল কুহু, এই মালার রশিটা যদি তুমি কেটে দাও, বলেন পুতির মালা, বড় একটা পুতি, এটার মালা, এই রশিটা কেটে দিলে আস্তে আস্তে সব। আল্লাহ নবী বলেন পুতির মালা কেটে দেওয়ার পর ফাতাতাবা, একের পর এক যেইভাবে দানাগুলা পড়বে, একের পর এক গজব তোমাদের কাছে আসতে থাকবে। এ তো ছোট, অনেক বড় নবীজি বুঝাইছেন যে একের পর এক গজব তোমাদের কাছে আসতে থাকবে। তাহলে ভাই যে কথাগুলা বললাম খুব মন দিয়ে শুনেন। গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা হবে। 2 নাম্বার হল আমানাতু মাগনামা, আমানতকে লুটের মালে রূপান্তরিত করা হবে। আমানত মানুষের সম্পদ, এটা ব্যক্তিগত সম্পদ নিয়ে মনে করবে লুটতরাজ করবে। 100 টাকা আপনি পান, আপনারে 5 টাকা বুঝাই দিয়ে 95 পকেটে ঢুকানো হবে, এটাকে বলা হয় লুটতরাজ। 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাত দেওয়াটা মানুষ মনে করবে জরিমানা, দিতে যাবে না। 1 লাখ টাকার জায়গায় দিয়ে দিবি 20,000 টাকা, 80,000 বাকি রাখবে। 4 নাম্বার তুল্লিমা লিগাইরিদ্দিন, বদ্দিনের প্রচার হবে। 5 নাম্বার মানুষ তার মায়ের নাফরমানি করবে। 5 নাম্বার বিবির পূজা করবে। 6 নাম্বার মায়ের নাফরমানি করবে। 7 নাম্বার বন্ধুকে আপন বানাবে। 8 নাম্বার বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার মসজিদে অনর্থক কথা বেড়ে যাবে। 10 নাম্বার গোত্রের অধিপতি হবে সবচেয়ে পাপাচার ব্যক্তিটা, আর কয়েক গোত্র মিলে যে এলাকা হবে ওই এলাকার অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটা। 12 নাম্বার
মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। 13 নাম্বার, গায়িকা নায়িকা আর ঢোল তবলা বাদ্যযন্ত্র বাড়বে। 14 নাম্বার, মাদক নেশাজাত দ্রব্য এটা বাড়তে থাকবে। 15 নাম্বার, এই শের জামানার মানুষ আগের জামানার বড় বড় আলেম ওলিদেরকে গালি দিবে। এই অবস্থা যখন হবে, নবী বলে একের পর এক গজবের অপেক্ষা করতে থাকবে।